সময় লেবু গাছের নানা ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। গাছের বিভিন্ন মাকড়ের আক্রমণ হচ্ছে, গাছের পাতাতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখতে পাচ্ছেন, গাছে বিভিন্ন মাকড়সা জালি করছে। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিও থেকে আমি এমন একটি কীটনাশকের নাম বলবো যেটি এই ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। যদিও এই যে কোম্পানিটি বা গ্রুপটির আমি নাম বলবো, এই গ্রুপের ভিন্ন ভিন্ন কীটনাশক পাওয়া যায়। তবে আজকের ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, বিভিন্ন কীটনাশক সম্পর্কে আলোচনা হবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে কী কীটনাশক ব্যবহার করছি বিশেষত লেবু গাছের জন্য সেটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সময় লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড, আর ডরমেন্সি পিরিয়ড মানে ছাদ বাগানের লেবু গাছের রুক্ষতা শুষ্কতায় ভরপুর। আর এর সুযোগ নিয়ে ছাদ বাগানে লেবু গাছে বাসা বাঁধে বিভিন্ন মাকড়, মাকড়সা, বিভিন্ন পতঙ্গ। তবে এই বাসা বাঁধাকে নির্মূল করতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে রাসায়নিক কীটনাশক। এই সময় রাসায়নিক কীটনাশক ছাড়া আপনি ছাদ বাগানের কোনো গাছের সুস্থতা আনতে পারবেন না। তাই দ্রুত কাজের জন্য আপনাকে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। বিভিন্ন রাসায়নিক কীটনাশকের গ্রুপ আছে, তবে আমি মূলত একটি গ্রুপ নিয়ে আলোচনা করব। আরও কয়েকটি গ্রুপ আপনাদের মেনশন করব, যেগুলো আপনারা বাজারে যে কোনো জায়গা থেকে বিভিন্ন নামে পেয়ে যেতে পারেন, তবে এর কম্পোজিশনগুলো যেন একই থাকে। প্রথম যে গ্রুপটি ছাদ বাগানে কাঁপিয়ে বেড়ায়, দাপিয়ে বেড়ায়, পতঙ্গদের নির্মূল করতে, বিনাশ করতে যেটা জমের মতো কাজ করে, সেটা হলো ইমিডাক্লোপিড 17.8 SL। আই রিপিট অ্যাগেন, ইমিডাক্লোপিড 17.8 SL গ্রুপ। এই কম্পোজিশনের বিভিন্ন কীটনাশক নামে পেয়ে যাবেন। এটি ছাদ বাগানের বিভিন্ন পতঙ্গদের জম বা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করে। এটি ছাদ বাগানে গাছে যদি নিয়মিত প্রয়োগ করেন, বিশেষ করে এই সময় লেবু গাছে, আপনারা অনেক অংশে উপকৃত হবেন। ডাল শুকানো সমস্যা থেকে শুরু করে লাল মাকড়, সাদা মাছি, বিভিন্ন পতঙ্গ, লেদা পোকা, সমস্ত পতঙ্গদের জম হিসাবে কাজ করে কিন্তু এই কীটনাশক। তাই আমি বলবো এই ইমিডাক্লোপিড 17.8 SL এই কম্পোজিশনের কীটনাশক আজই আপনার হাতের কাছে রাখুন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপ। এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোপেক্স সুপার বিভিন্ন নামে পেয়ে যেতে পারেন, তবে সাইপারমেথ্রিন গ্রুপ দেখে আপনারা কিনতে পারেন। এই সাইপারমেথ্রিন এবং প্রোপেক্স সুপার যদি ছাদ বাগানে আপনি এই সমস্ত লেবু গাছে ব্যবহার করতে পারেন, বিশেষ করে লেবু গাছের কথা বলছি, খুব ভালো কাজ করে এবং লেবু গাছের পাতা কোঁকড়ানো, ডাল শুকানো, মাকড়, সাদা মাকড়, লাল মাকড়, সাদা মাছি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু নির্মূল করতে পারে। এই ইমিডাক্লোপিড 17.8 SL গ্রুপের কীটনাশক আপনার ছাদ বাগানে ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করে। তাই প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার লেবু ইনক্লুডেড সমস্ত ধরনের গাছে আপনি প্রয়োগ করতে পারেন। আমি আমার এলাকাতে জোস নামে এটি পেয়ে গেছি। তবে সবচেয়ে যেটা দেখার বিষয় সেটা হলো এর যে কম্পোজিশান, ইমিডাক্লোপিড 17.8 SL গ্রুপ। এটির এখানে ব্যবহার বিধি দেওয়া আছে, পারলে একটু পড়ে নেবেন, আর না পারলে পড়ার কোনো দরকার নেই। এটি কতটা পরিমাণ প্রয়োগ করবেন, যে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করার একটা লিমিট থাকে। এই কীটনাশকটি 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে আপনারা নিয়ে সকালের দিকে স্প্রে করবেন। আমি আবারও বলছি, সকালের দিকে স্প্রে করবেন। সকালের পড়ন্ত রোদে নয়, বিকালের পড়ন্ত রোদে নয়, সকালে রৌদ্র ওঠার আগে আপনারা প্রয়োগ করবেন। যদি কুয়াশা শিশির থাকে তাহলে কুয়াশা শিশির কেটে গেলে স্প্রে করবেন, এবং কুয়াশা শিশিরের মধ্যে যদি স্প্রে করতে চান তাহলে এর সঙ্গে কিন্তু স্টিকার মিশিয়ে নিতে হবে। যে কোনো ধরনের সমস্যায় আপনি যদি ভালোভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু এটি খুব ভালো চমকপ্রদাহ কাজ করে। আমি মূলত সাইপারমেথ্রিন গ্রুপ এবং এই যে ইমিডাক্লোপিড গ্রুপ, এই দুটি গ্রুপের কম্পোজিশনের কীটনাশকগুলো খুব গুরুত্ব সহকারে ব্যবহার করি। এছাড়াও ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক আমার কাছে আছে, সেটি মূলত আমার ছাদ বাগানে আঙুর গাছের জন্য আমি ব্যবহার করি। অর্থাৎ স্পেশালিস্ট আমি লেবু গাছের জন্য এই ইমিডাক্লোপিড 17. SL এবং সাইপারমেথ্রিন এই দুটি গ্রুপ কিন্তু আমি ব্যবহার করি। বাকি যে কম্পোজিশনের আছে সেগুলো আমি মূলত আমার আঙুর গাছ এবং অন্যান্য যে গাছগুলো আছে সেই গাছে কিন্তু ব্যবহার করি।
এবার বলি, কীটনাশক অতিরিক্ত ব্যবহারে গাছের সমস্যা হতে পারে, যেমন পাতা পুড়ে যেতে পারে, গাছের কিন্তু অন্যান্য যাবতীয় সমস্যা হতে পারে। তাই কীটনাশক অতিরিক্ত ব্যবহার করবেন না, লিমিটের মধ্যে রাখবেন। লিমিটের থেকে কম দেবেন সেটাও ভালো, কিন্তু অতিরিক্ত হারে কিন্তু এটা দিলে গাছের এফেক্ট পড়তে বাধ্য হবে। তাই আপনাদের প্রত্যেকেই বলবো, এই নভেম্বর মাসের ছাদ বাগানের লেবু গাছগুলোতে রুক্ষতা শুষ্কতায় ভর করে, আর এই রুক্ষতা শুষ্কতাকে নির্ভর করে যে পতঙ্গদের আগমন ঘটে, সেই পতঙ্গদের আগমনকে বিনাশ করতে, সেই পতঙ্গদের বংশকে নির্মূল করতে আপনাকে কিন্তু এই ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকটি হাতের কাছে রাখতেই হবে। তাই মনে রাখবেন, আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার ছাদ বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণ ভালো রাখে এবং মুকুল আনার জন্য, ফুল আনার জন্য অনেক অংশে এগিয়ে রাখে। ধন্যবাদ।